অনেকদিন আগেকার কথা, মণিপুর গ্রামে পেটুক সনাতন ও তার মা থাকে। সে খেতে খুবই ভালোবাসত, হাঁড়ি হাঁড়ি ভাত ডাল একাই সাভার করে। কিন্তু একদিন সনাতনের মা সনাতনকে বলল, বাবা, তোর মামা চিঠি পাঠিয়েছি, তোর মামার শরীর খারাপ। তুই বাবা তোর মামাকে কাল গিয়ে দেখে আয়। আমি? কি বলছো? কাল নেপোর বোনের বিয়ে? আহা, কি খাওয়া! না না, আমি যেতে পারবো না। যেতে পারবি না? তোর একমাত্র মামা, তুই যেতে পারবি না? যা বাবা যা, তোর মামাকে গিয়ে একবার তুই দেখে আয়। এত করে বলছো যে কালে, ঠিক আছে যাচ্ছি, কিন্তু ফিরে এসে তোমার হাতের কষা মাংস খাবো। ঠিক আছে, ফিরে এলে তোকে কষা মাংস খাওয়াবো। আর হ্যাঁ, যাওয়ার সময় এক হাঁড়ি মিষ্টি নিয়ে যাবি, তোর মামা আবার মিষ্টি খেতে খুব ভালোবাসে। ঠিক আছে মা, কাল সকালে রওনা দেব। পরের দিন সকালে সনাতন মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সে জঙ্গলের পথ ধরে যেতে থাকে। যেতে যেতে পথের ধারে একটা আয়না পড়ে থাকতে দেখতে পায়। এই আয়নাটা এখানে এলো কিভাবে? যাই হোক, আয়নাটা কাছে নিয়ে রাখি। এই বলে সে আয়নাটা নিয়ে জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সনাতন ঘন জঙ্গলের ভিতরে চলে আসে। সনাতন ভয় পেতে শুরু করে। এই ঘন জঙ্গল রে বাবা, চারিদিক ফাঁকা, কোথাও কেউ নেই। যদি ভূত ধরে? রাম 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 রাম। কি সুন্দর নাদুস নুদুস চেহারা, এর মাংস খেতে খুব মজা লাগবে। কড়মড় করে চিবিয়ে খাবো। কতদিন মানুষের মাংস খাইনি। আবার ওর হাতে মিষ্টির হাড়ি। আগে একটু মিষ্টি খেয়ে নিই, তারপরে ওকে খাবো। যাই, ওকে একটু মজা দেখাই। ডাইনি মিষ্টির হাঁড়িটা কেড়ে নিয়ে সব রসগোল্লা একটা একটা করে মুখে ভরে। এদিকে সনাতন ভয় পেয়ে বলতে থাকে, কে তুমি? আমার সব মিষ্টি খেয়ে নিলে। এবার কি নিয়ে মামার বাড়ি যাব? মামার বাড়ি কি রে? তুই যাবি আমার পেটে। আমি হলাম করকরি ডাইনি। আয়, তোকে এবার চিবিয়ে খাই। আয় আয়, দেরি করিস না। তুই ভূত নয়, ডাইনি, আমার খাবি? এই নে, আগে এই পাথর খা, তারপরে দাঁত থাকলে আমার খাবি। ডাইনির দাঁত ভেঙে যায়। ডাইনি চেঁচামেচি করতে লাগলো। ডাইনি কর্করির চিৎকার শুনে সেখানে ছেঁচকি নামে অন্য এক ডাইনি এসে হাজির হলো। সেখানে ডাইনিটি বলল, কি হয়েছে রে কড়কড়ি? এত চিৎকার করছিস কেন?
ও মা, তোর দাঁত ভেঙে মাটিতে পড়ে কেন? কি করে হলো রে এসব? আর বলিস না ছেচকি, এই মুখ পোড়া মানুষের পোলা পাথর মেরে আমার দাঁত ভেঙে দিয়েছে। এ তো ভালো কথা নয়। শেষে কি না ডাইনির দাঁত ভাঙে মানুষের পোলা? না না, এরকম হতে থাকলে ডাইনি সমাজের আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। কি হবে রে ছেচকি, আমার তো দাঁত নেই, ওকে তো খেতে পারবো না, তুই বরং ওকে খেয়ে ফেল। না না, তোর শিকার এটা, আর কি না আমি খাবো? আমি সেরকম ডাইনি নই। তাহলে কি হবে? এক কাজ করি, ওকে বরং রাক্ষস রাজার কাছে নিয়ে যাই। চল, আজ রাতে রাক্ষস রাজার মেয়ের বিয়ে। মানুষের পোলাকে নিয়ে গেলে রাক্ষস রাজা খুশি হয়ে তোর দাঁত ফিরিয়ে দেবে। ঠিক